হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নিজে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে বা লোকাল হোস্টে বা জ্যাম্পের মাধ্যমে, যাই বলেন। মানে মেইনলি আপনি হোস্টিং ব্যতীত ওয়ার্ডপ্রেস কিভাবে প্র্যাকটিস করবেন আপনার পিসিতে বা ল্যাপটপে, সেটাই আজকে দেখাবো। সো অনেকেই আছে ছোট ভাইয়েরা বা বোনেরা যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান, এবং ওয়ার্ডপ্রেস শেখার জন্য কিন্তু আপনাদের একটা হোস্টিং এর প্রয়োজন হয়, কারণ সেখানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার একটা ইনস্টল করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু যারা বিগিনার থাকে তারা কিন্তু হোস্টিং কিভাবে কিনতে হয়, মাস্টার কার্ড, এইসব ঝামেলায় পড়তে চায় না। তারা জাস্ট শিখতে চায় যে ওয়ার্ডপ্রেসটা আসলে কি, খায় না মাথায় দেয় এবং কিভাবে কাজ করে। তো সেইটা শেখাটাই আর কি মেইন টার্গেট প্রথমে। তারপরে তো কাজ পেলে হোস্টিং টোস্টিং যা ইচ্ছা কিনা যাবো, সমস্যা নাই, কিন্তু শিখাটা আগে মেইন। সো ওয়ার্ডপ্রেস শেখার জন্য কিভাবে পিসিতে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন সেটা আজকে দেখাবো। সো আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। সো ফার্স্টে আমি বলে নিতে চাই, আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে। এক হচ্ছে ইন্টারনেট কানেকশন, অবভিয়াসলি ইন্টারনেট কানেকশন তো আছে, আমি কি বলতেছি। এন্ড আপনার প্রয়োজন হবে জ্যাম্প। সো জ্যাম্প সফটওয়্যারটা কিভাবে আপনি ইনস্টল করবেন আপনার পিসিতে সেটা আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়ে আসছি। সো আমার চ্যানেলে আপনি এইটারই লাস্ট ভিডিও দেখতে পারবেন, জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় আমি দেখিয়েছি। সো সেইটা অবশ্যই দেখে আসতে হবে। সো আর যদি জ্যাম্প ইনস্টল থাকে তাহলে প্যারা নাই, কিন্তু জ্যাম্প যদি ইনস্টল না থাকে এবং জ্যাম্প যদি নামটা প্রথম শুনে থাকেন তাহলে ভাই অবশ্যই ভিডিওটা দেখতে হবে। সো ওইটা ছাড়া কিন্তু হবে না। সো জ্যাম্প, এখন আমার বর্তমান কন্ডিশন বলি, আমার কিন্তু পিসিতে জ্যাম্প ইনস্টল আছে। আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল মারবো। সো ঘেটাঘেট সবকিছু হয়ে যাবে। সো আমার সাথে থাকেন এবং আমার স্টেপগুলো ফলো করেন। সো প্রথমে আমি একটা ব্রাউজারে চলে যাব। সো আমি ফায়ারফক্সটা ওপেন করি। সো এটা বড় স্ক্রিনে করি। সো এখানে আমি সার্চ দিব ওয়ার্ডপ্রেস ফাইল। সো ওয়ার্ডপ্রেস ফাইল লিখে আমি সার্চ দিব। সো ডাউনলোড wordpress.org, এই ওয়েবসাইট আমি চলে যাব। সো গেট ওয়ার্ডপ্রেস, সো এইখানে আমি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.4.3। সো এইখানে যে ভার্সন আছে আপনি সেটা ডাউনলোড দিবেন। সো প্যারা নাই, এটা যেটাই থাকবে সেটা ডাউনলোড দিয়ে দিবেন। সো এখানে আমি এটা বন্ধ করে দিই, হাউ ডু ইউ ডু। সো এটা বন্ধ করি। সো এইখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস কিন্তু ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। সো এটা ডাউনলোড হইতে 24.8 MB, সো কিছু সময় নিবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস 6.4.3.zip এটা ডাউনলোড করা শেষ। সো ডাউনলোড করার পর এখানে আমি ফাইল ম্যানেজারে চলে যাব। সো এখানে ফাইলে ক্লিক করি। সো ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের, সো ডাউনলোড করার পর এখানে যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন এইখানে এটা এক্সট্রাক্ট করতে হবে। সো এক্সট্রাক্ট করার জন্য উইনরারও থাকতে পারে। সো উইনরারের প্রয়োজন নাই, উইন্ডোজ 11 যেহেতু অটো এক্সট্রাক্ট হয়ে যাবে, সমস্যা নাই। সো এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর উইনরার, সো এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.4.3 এটাতে ক্লিক করি। সো এক্সট্রাক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। সো এটা আমি ওপেন করি। সো এটা ওপেন করি। সো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে। সো এখন আমাদের কিন্তু জিনিসটা একটু ক্রিটিক্যাল হতে থাকবে ধীরে ধীরে। সো স্টেপগুলো ভালোভাবে ফলো করেন। সো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল আছে। সো কোন ফাইলে কিছুই করতে হবে না, আপনি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল অল ক্লিক করেন। সো অল সব ফাইল সিলেক্ট হয়ে যাবে। এইখান থেকে রাইট ক্লিক করেন, এখানে কপি বাটন আছে, এটাতে ক্লিক করেন। সো সব ফাইল কপি হয়ে গেছে। সো এখন এই ফোল্ডারের কাজ নাই, নতুন একটা পেজ নেন। সো এইখান থেকে আমি চলে যাব সি ড্রাইভে। এখানে জ্যাম্প ফোল্ডার থাকবে। সো জ্যাম্প ইনস্টল থাকলেই কিন্তু জ্যাম্প ফোল্ডার থাকবে, আমি আবার বলতেছি। সো জ্যাম্পে যাওয়ার পর এখানে চলে যাব htdocs-এ। সো htdocs-এ যাওয়ার পর এখানে আমরা গতদিন ইউটিউব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। সো এই ইউটিউব ফোল্ডারে আমি এই দুইটা ফাইল ডিলিট করে দিই, আপাতত আমার দরকার নাই। এবং রাইট ক্লিক করে যে ফাইলগুলা কপি করছিলাম এগুলা পেস্ট করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেস্ট করা শেষ এবং সব ফাইল চলে আসছে। সো ভিউতে ক্লিক করলাম, স্মল আইকনসে দিয়ে দেই। সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা ফাইল। সো এখানে কোন ফাইলের কি কাজ এত কিছু বোঝার দরকার নেই, এগুলো আমাদের লাগবেও না কোনো কাজে। সো এখন এইটা আমরা আপাতত বন্ধ করে দিতে পারি, মিনিমাইজ করে রাখি। সো এখন আপনাকে জ্যাম সফটওয়্যারটা অন করতে হবে। সো আমি সার্চে ক্লিক করে জ্যামটা আনি। সো জ্যাম কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করি। সো ক্লিক করার পর এখানে আমি ক্লিক করব স্টার্ট বাটনে, অ্যাপাচে সার্ভারটা স্টার্ট করব।
এবং এখানে আমাদের মাই এসকিউএল সার্ভারও লাগবে, কারণ ডাটাবেস ওয়ার্ডপ্রেস চালু করতে ডাটাবেসও লাগে। সো এখানে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করা। সো এখন পর্যন্ত আমরা ক্রিটিক্যাল কিছুই করি নাই, অত জাস্ট একটু কপি পেস্ট এবং সফটওয়্যার অন অ্যান্ড অফ করলাম। সো এখানে দুইটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মার্ক আসছে, সো আমার কাছে তো দুইটাই অন আছে সুন্দর মতো। সো প্যারা নাই, এখন এটা আমরা মিনিমাইজ করে দিই। সো এখন আমরা চলে যাব ব্রাউজারে, একটা ফ্রেশ ট্যাব নিব। সো এইখানে আমরা লিখবো localhost/yt। সো আমাদের ফোল্ডারের নাম হচ্ছে ওয়াইটি। সো আমি একটু যদি দেখাই আপনাদের, সো htdocs-এ ওয়াইটির মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো আছে। সো এটা আপনার ওয়াইটি হইতে পারে, অন্য কোনো নাম হইতে পারে। সো যে নামে যেটা আপনারা তৈরি করছেন সেই ডাইরেক্টরিতে চলে যেতে হবে এবং এখানে এন্টারে ক্লিক করি। সো এন্টারে ক্লিক করার পর এখানে আমার আর কি স্ক্রিনের সাইজ বড় করা ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের কিন্তু সেটআপ উইজার্ড অন হয়ে গেছে। সো এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করতে হবে। সো আমি অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা দিব। সো এখানে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করি। সো এইখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জিনিসটা অবভিয়াসলি ক্রিটিক্যাল হবে। সো এইবার মনোযোগ দিয়ে দেখতে হবে। সো এখানে ডাটাবেসের নেম ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের ইউজার নেম দিতে হবে, ডাটাবেসের পাসওয়ার্ড দিতে হবে, ব্লা 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 আরো সাতার মতো অনেক কিছু দিতে হবে। সো এত দেখার দরকার নাই, আমি যেগুলো বলি সেটা ফলো করেন। সো এখানে নতুন একটা ট্যাব নিব আমরা এবং এখানে আমরা লিখবো লোকাল। অবশ্য লোকাল হোস্ট লেখার দরকার নাই, এইখানে জ্যাম থেকে আপনারা যদি অ্যাডমিনে ক্লিক করেন আপনারা অটো চলে যাবেন localhost/phpMyAdmin। এটা আমি কপি করে, এটা ক্রোমে ওপেন হয়েছে। সো আমি এখানে এসে আবার পেস্ট করি, পেস্ট অ্যান্ড গো। সো এটা হচ্ছে ইউআরএল, আপনারা লিখবেন localhost/phpMyAdmin। সো এটা লিখে এন্টার ক্লিক করলে এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। সো এটা আমাদের লোকালি আর কি ওয়েবসাইট বলা ভুল হবে। সো যাই হোক, সো এইখানে এগুলা হচ্ছে ডাটাবেস। সো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট একটা ডাটাবেস। সো আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব। সো এখানে নিউতে আমরা ক্লিক করি। সো নিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস নেম দিব আমরা একটা। সো ডাটাবেসের নাম দিলাম ইউটিউব। সো ওয়াইটি দিয়ে আমরা একটা নতুন ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করি। সো আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওয়াইটি নামে। সো এই ছিল একটা ছোট স্টেপ। সো আমরা আবার ব্যাকে চলে যাব। সো এখানে লেটস গোতে ক্লিক করব। সো এখানে আপনার আমাদের ডাটাবেসের নাম দিতে হবে। সো ডাটাবেসের নাম দিলাম ওয়াইটি। সো আমাদের ডাটাবেসের নাম দেওয়া শেষ। ইউজার নেম এটা দিব আমরা রুট। সো এইটাই কিন্তু আপনাদের দিতে হবে। আর পাসওয়ার্ড দিব ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কিছুই না, এখানে ক্লিকও করতে হবে না আপনাদের। এবং ডাটাবেসের হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স WP_, এগুলো ধরারই দরকার নেই। সো আপনাকে জাস্ট ডাটাবেসের নাম দিতে হবে এবং ইউজার নেম দিতে হবে, এতটুকুই। সো এরপরে আমরা সাবমিটে ক্লিক করি। So all right Sparky, you have made it through this part of installation. WordPress can now communicate with your database. So আমাদের database থেকে তারা communicate করতে পারতেছে। So database perfectly connect হয়ে গেছে। So if you are ready, time now to run the installation. So আমরা এখন installation এ ক্লিক করব। সো ওকে, সো ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। সো এখানে আমরা সাইটের টাইটেল দিব। সো সাইটের টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল। সো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা একটু সেভ করে রাখেন কোনো জায়গায় নোটপ্যাডে। সো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন দিব। সো এটা আমার লোকাল হোস্টে, যেহেতু আমার পিসিতে কেউ হ্যাকও করবে না, সো প্যারা নেওয়ার কিছু নাই। সো আমি সাইট টাইটেল, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিই। সো এইখানে দেখতে পাচ্ছেন ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট একটা অপশন আছে। সো এটা অন রাখেন অফ রাখেন কোনো প্যারা নাই, কিন্তু এটার মানে একটু আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিতে চাই। সো আপনারা যখন কোনো একটা রিয়েল ওয়েবসাইট ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সো যখন এই অপশনটা দেখবেন এইটা অবশ্যই চেক মার্ক দিবেন। মানে আমি বলতেছি চেক মার্ক দিয়েন না। এটা যদি চেক মার্ক দেন হবে কি, গুগল আপনার সাইটটা ইন্ডেক্স করবে না, মানে সার্চ দিলে আপনার গুগলে সাইটই খুঁজে পাওয়া যাবে না। সো এটা তো আপনারা অবশ্যই চান না। সো এটা আনচেক রাখবেন। আর এখন তো লোকাল হোস্টে যেহেতু ইনস্টল করতেছে, এটা চেক দেন আর আনচেক দেন, গুগল জীবনে খুঁজে পাইবো না। সো এটা প্যারা নাই। সো এখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। সো এটা সেভ দিয়ে রাখি। ওকে, সো সাকসেস। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমি দিছি অ্যাডমিন অবশ্যই। সো এখন আমরা লগ ইন করবো। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। সো আমি রিমেম্বার মিতে ক্লিক করে রাখি, সো আমার যাতে বারবার দিতে না হয়, এবং লগ ইনে ক্লিক করি। ওকে গাইস, সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। সো এটা ডিসমিস করে দিই, ওয়েলকাম। সো এটা হচ্ছে মাই ইউটিউব ওয়েবসাইট। সো এখানে আমি ভিজিট সাইটে ক্লিক করি।
সো লোকাল হোস্ট স্ল্যাশ ইউটিউব এটা হচ্ছে আপনাদের মেন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের। সো এটা হচ্ছে 2024-এর থিম। ওকে, সো ওয়ার্ডপ্রেসের থিম অনেকদিন ধরে দেখা হয় না। সো ইয়েস, সুন্দরই তো করছে দেখা যায়। ওকে, নাইস। সো এটা হচ্ছে অ্যাবাউট আস। সো ওকে, মানে দিস ইজ দ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন তো দেখার কিছু নাই। সো স্যাম্পল পেজ এটা। সো এটা ব্লক টক থাকে। সো এইটা হচ্ছে আপনাদের মেইন অ্যাড্রেস ওয়ার্ডপ্রেসের, এবং এটা হচ্ছে আপনার ডাব্লিউপি অ্যাডমিন। সো এখান থেকে আপনারা থিম, তারপরে মানে ওয়ার্ডপ্রেসে যা যা আর কি করতে হয়, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে অত কাজ করি না, সো আমার জানা নাই। সো প্লাগইনস, তারপরে অ্যাপিয়ারেন্স, থিমস, কিভাবে থিম নতুন ইনস্টল করবেন ইত্যাদি। সো আপনারা অবশ্যই কোনো টিউটোরিয়াল বা ইত্যাদি দেখতেছেন যেটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস শিখতেছেন। সো আপনারা সেটা ফলো করবেন, এখানে প্র্যাকটিস করবেন। এই ছিল আজকের ভিডিও। সো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস আপনার লোকাল কম্পিউটারে ইনস্টল করবেন সেটাই দেখালাম। সো আশা করছি ভিডিওটা হেল্পফুল ছিল। সো এটা ইনস্টল করতে যদি আপনারা কোথাও আটকে যান তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি সাহায্য করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইটের থিম আছে। সো আপনারা জাস্ট একটা ধইরা ইনস্টল মাইরা দিবেন, তাহলে আইসা পড়বে এখানে। সো এটা জাস্ট নর্মাল একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, মানে যেটা লোকাল হোস্টিং এ থাকে সেটা আপনার কম্পিউটারে জাস্ট, আর কোনো পার্থক্য নাই এটার। এবং আপনারা যদি মানে এখানে আর দেখানোরই কিছু নাই। সো বলতে গেলে, সো এটা হচ্ছে আমাদের যে ডাটাবেস। সো এখানে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে, এগুলা ভাই হাতাইতে যায়েন না, কারণ এগুলা একটা গড়বড় হয়ে গেলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা ক্র্যাশ করবে। সো এটা আমি বন্ধই রাখি, ডাটাবেস ওপেন করারই দরকার নাই। সো এটাই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। এবং আমি আরেকটা জিনিস বলে দেই, যখনই আপনি আবার কাজ করতে যাবেন, সাপোজ মনে করেন সবকিছু বন্ধ আছে, সো আপনি আপনার জ্যামটা অন করবেন এবং অ্যাপাচি আর মাইস্কুয়েলটা অন কইরা এখানে জাস্ট লোকাল হোস্ট স্ল্যাশ ইউটিউব ডাব্লিউপি অ্যাডমিন লিখবেন। সো আপনি চলে যাবেন এই সাইটে। সো এখানে এসে আপনি আপনার মতো ওয়ার্ডপ্রেসের যে যে কাজ করেন সেটা করবেন, এবং এখানে প্রিভিউ দেখতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। সো আশা করছি ভিডিওটা হেল্পফুল ছিল। যদি হেল্পফুল থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে জানাবেন কেমন লাগলো, এবং কমেন্টে প্রশ্ন করতে পারেন যদি আর কোনো বিষয়ক ভিডিও চান। সো দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। টিল দেন, গুড বাই।